ভুক্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন সিউল আহমেদ। সিউল, শিক্ষার্থীরা কি অবরোধ পুরোপুরি তুলে নিয়েছে কিনা জানাবেন, এছাড়া যান চলাচলের অবস্থা কি? নাফি, তারা আসলে অবরোধ পুরোপুরিভাবে তুলে নেয়নি, তবে রাস্তা যেটি বন্ধ ছিল আজকে 11টা থেকে, সেই রাস্তা অবরোধটা কিন্তু তারা সরে গেছে। রাস্তা থেকে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন, কারণ ঠিক কিছুক্ষণ আগে বিকাল 4টা নাগাদ কিন্তু এই তিতুমির কলেজের প্রিন্সিপাল এবং প্রক্টর যারা আছেন কিংবা কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা ছাত্রদের সাথে কথা বলেছেন। তারা কিন্তু বারবারই ছাত্ররা তাদেরকে বলেছেন যে আসলে তারা তাদের যে দাবি সেটি তারা করছেন, এবং কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই দাবির সাথে পুরোপুরিভাবে যে কলেজ কর্তৃপক্ষ তারা একমত পোষণ করেছেন। তবে রাস্তাঘাট বন্ধ করে তাদেরকে ক্যাম্পাসে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করেন, এবং তারা বলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কিংবা যে মন্ত্রণালয়গুলো এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকবেন তাদের সাথে কথা চলছে, যার কারণে তারা কিন্তু তাদেরকে ক্যাম্পাসে যেতে বলেছেন। এবং একই সাথে সেই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে তারা যাবে না এরকম একটি আন্দোলন তারা শুরু করেন। আবার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তারা বলেছেন যে ক্যাম্পাসে তারা এখনকার মতো ফেরত যাচ্ছেন, তবে এই আন্দোলন কিন্তু চলমান থাকবেন। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে তিতুমির কলেজে যে ছাত্র আন্দোলন চলছে এই বিশ্ববিদ্যালয় করার জন্য, সেখানকার 12 জন সদস্য কিন্তু প্রতিনিধি সদস্য কিন্তু সচিবালয়ে গিয়েছেন এবং তারা সেখানে এখন কথা বলছেন, মিটিং করছেন। তারা বলেছেন যে সেই মিটিংয়ের পরে কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তী কর্মসূচি কী হবে। অর্থাৎ সচিবালয়ে যেই 12 জন রয়েছেন তারা সেই কর্তৃপক্ষের সাথে কথা শেষ করার পরেই কিন্তু তারা এই আন্দোলন স্থগিত করবেন কিংবা কী সিদ্ধান্ত আসবেন সেটা কিন্তু জানাবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঠিক এই কিছুক্ষণ আগে 10 মিনিট আগেই হবে যে মহাখালীর যে রাস্তাটি রয়েছে, যে 4 রাস্তার মোড় রয়েছে, সেটিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এই রাস্তাগুলোকে খোলা হয়েছে এবং রাস্তার যানজট কিন্তু এখনও লেগে আছে। তবে যেটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে যে আপাতত রাস্তা খুলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফেরত গিয়েছেন এবং একই সাথে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর সাথে তিতুমির কর্তৃপক্ষ কিন্তু একমত পোষণ করেছেন, এবং তারা বলছেন যে পরবর্তীতে যে সিদ্ধান্ত আছেন সেই সিদ্ধান্তই তারা মেনে নেবেন এবং সেটি যেন ছাত্রদের পক্ষেই হয় সেটিও তারা আশা করছেন ছাত্রদের পক্ষে হবে। তবে রাস্তাঘাট বন্ধ করে যেন কোনো ধরনের আন্দোলন তৈরি না করে এবং অন্য কোনো তৃতীয় পক্ষ যেন এখানে কোনো ধরনের যেন সাজেশন তাদেরকে না দেয়, এটিও কিন্তু কর্তৃপক্ষ বলেছেন। নাফি, এই ছিল আমার কাছে মহাখালী থেকে সর্বশেষ তথ্য। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে মহাখালী থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ।